সকালবেলা কি করো? সকালে ভাত বসাই দিচ্ছি, চা করেছি। সকালে চা ভাত বসাতেছো? হ্যাঁ, বর্ষা তো সমান এই ৩-৪ দিন হচ্ছে। বর্ষা তো সমান পড়তিছে আর বর্ষা মোটে কমতিছে না। আচ্ছা, হ্যালো, বর্ষা পড়তিছে, কি করবি? যাবি বাইরে, যাবি বর্ষায়? বন্ধুরা, সমান ৩-৪ দিন ধরে বর্ষা হচ্ছে, বিরাট বর্ষা। সকাল সকালেই বর্ষা, দেখুন ৪-৫ দিন সমান বর্ষা। বন্ধুরা, আমরা কিন্তু বাড়ি থেকে রেনকোট পরে কিন্তু চলে এসেছি তোমার নৌকোর জল ফেলবো বলে। আর সকালবেলা বোন তো, সকালে এখনো মোটামুটি জল হচ্ছে, দেখে জল কিন্তু ভর্তি হয়ে গেছে। জল ভর্তি হয়ে গেছে একদম। হ্যাঁ, ভেবেছিলাম হয়তো ভাটা হয়ে গেছে সকালে বোন, কিন্তু ভাটা হয়নি। কিন্তু তার ভিতরে যাবো, কেননা এই সমানই 5 দিন ধরে, 5-6 দিন ধরে সূর্যর কোনো দেখার সাক্ষাৎ নেই, তাই না? টানা বর্ষা, আর এতে তো নদী খালে বেরোনো যায় না। তাই ভাবলাম নৌকোর জল ফেলবো। আর বাড়ির তো একটু খাওয়া দাওয়া তো আছেই দুপুরবেলা, আর অনেক কিছুই আছে। চলো দেখি এখন বোটের জল কতদূর কি জল হলো, জলটা ফেলে আসি। বাবা, তুমি যাবে না দাঁড়াবে? আমি যাবো। আমি থাকি, তোমরা যাও। আচ্ছা, দেখি যাই, দেখি ডুবে গেছে জিনিস ঠিক নেই। যা বর্ষা হচ্ছে, কল খুলে বর্ষা। বালতি নিয়ে আসি বাড়িতে, চলে আসো। আগে এইদের বোটের এই নৌকোটার জল ফেলো। কি হয়? বাবা, দেখো তো ভালো জল হয়েছে। এই আমাদের বাম্বু ক্রাফের বাস হয়েছে, প্রচুর বর্ষা, আর নদীর জলও কিন্তু বাড়ছে। এখনো জোয়ার হচ্ছে, বুঝতে পারছো মানে কতটা জল। আর এখনের সময় এই বর্ষা, তারপরে হাওয়া, খুবই মানে একটা বিপজ্জনক ব্যাপার। বোটে যদি জল টাইম মতো যদি না ফেলা হয়, তো বোট ডুবে যেতে পারে। মানে উপর দিকে বর্ষার জল, আবার গুণের চাপের জল। সেই জন্য চলে আসি বালতি নিয়ে। বাবা তো উপরে রয়েছে, দেখি নৌকো উঠে এই যাও। বাবা, পুরো এক নৌকো জল, মোটামুটি আর 1 ঘন্টা বর্ষা হলে নৌকো পুরো ডুবে যাবে। মেশিনের গুঁড়ো টুড়ো সব জল পেয়ে গেছে। বন্ধুরা, বড় নৌকোর জল কিন্তু ফেলা হয়ে গেছে। আর বর্ষা যে হারে হয়েছে, ভালো জল হয়েছে। না, এবার ছোটোটা ফেলবো। না, নেই বললাম, চলো ছোটো নৌকোয় দেখি কত জল হয়েছে ছোটোটা। জল হয়েছে, এখনো জোয়ার আসছে, এখনো জল হবে। এই কতটা হয়েছে, বেশ ভালোই জল হয়েছে ছোট নৌকোটা। না, এবার ছোটটার জল ফেলতে হবে।
বিরাট জল হয়ে যাবে হবে তো বর্ষাটা সারা রাত ধরে বর্ষা। এত বর্ষা হলে হবে না জল নৌকোয় বসে দুটায় জল ফেলা হয়ে গেল। সকাল সকালে চলে আসছি জল ফেলতে, ফেলা হয়ে গেছে। আর মা তো ওদিকে ডাল ভাত সকালবেলা রান্না করছে, তাই তো? ডাল ভাত রান্না হয়ে গেছে, যে দুটো ডাল ভাত খাবো। আর তার ভিতরে কৌশিকা দাদাওকে আসতে বলেছি, কেননা সেই বড় যে কাইন মাছটা রাখা ছিল যে বর্ষার দিনে খাবো। মানে বর্ষা হচ্ছে, শীতে বাইন খেতে হয় আর বর্ষায় কান খেতে হয়, তাই কাইন মাছ খাবো আজকে, তাই না? একদম। বর্ষা বাদলে বেরোতে পারছি না নদী খালে। চলো দেখি ওরা আসবে, তারপরে কাইন মাছ কাটবো সকালবেলা। এখন যাই ডাল ভাত খাবো, চলে আসবো। বন্ধুরা নৌকোর জল ফেলে এসেছিলাম তো সকালবেলা, জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি। আর সকাল সকাল মা রান্না বান্না করেছে, আলু ভাজা আর ডাল। দাও মা দাও, ডাল দাও, ডাল দাও। সকালবেলা ডাল খেয়ে নি, ডাল ভাত। গরম ভাত, এই তো বাবা। গরম ভাত আর আলু ভাজা ডাল। হ্যাঁ, তারপরে তো দুপুরে খাবার তো রয়েছে। হ্যাঁ কি মা দুপুরবেলা কাইন মাছ খাবো, বুঝলে? আচ্ছা। যে কাইন মাছ পাইলাম না, হুম এটা তো রাখা ছিল। হুম। তা এই বর্ষা বাদলে ওই দিকে খাবো ওখানে কাটে। এখন দু মুঠো ভাত খাইনি সকাল সকাল। খাও। না মা তুমি খাই নাও, খাইলে নাও। খাইলাম তাড়াতাড়ি করে। আবার আবার কাজ করতে হবে, আবার আবার রান্না বান্না করবা, মশলা করবা, সময় লাগবে না? হ্যাঁ। দুটো খাই নাও, গায়ে বল পাবা না। চলে আসো, চলে আসো। বর্ষার দিনে ছাদের পরে চলে আসলাম। আর দাদারা কিন্তু সেই বড় কাইন মাছ দাদাদের ওখানে রাখা ছিল তোমার ফ্রিজে, আর সেই মাছ নিয়ে কিন্তু চলে এসেছি। আর সবার প্রথমে আমাদের মাছ কাটতে হবে ছাদের পরে, তাই না? একদম। আর দাদারা নিয়ে এসছে, এখন বেশি দেরি করবো না, ফটাফট কাটবো। আর মাছও রান্না বান্না করবে বর্ষার দিনে, মানে বর্ষায় কাইন, শীতে বাইন, তাই আজকে কাইন মাছ খাবো। চলো বেশি দেরি না করে মাছটা কাটি, তাই না? একদম। কাকা তাহলে দিচ্ছি, গাড়ি দিচ্ছি, বুঝলে? কদিন তো সমান বর্ষা, আরে বর্ষায় কাইন মাছ খাচ্ছি। কাইন মাছ খাতে হবে বর্ষার দিনে। বাবা লাগতো আমাকে বড় উঠি। হুম, মাথাটাই তো, এই মাথাটা কাটা হয়ে গেলে তারপর বাহ কাটে দিছি না, একদম সুন্দর। মাথাটা দেখেছ? বিরাট বড় মাথা। গাল কত বড় দেখো, গাল মেলাচ্ছে না, বিরাট শক্ত। বিরাট শক্ত না? একবার হা বন্ধ করে দিলি না, ওরা হা করা যায় না। বিরাট বড়। এখান দিয়ে সাউ করে দিই। ফ্রেশ ফ্রেশ মাছ একদম। ব্যাস, এটা পিস করে দিই। হ্যাঁ, রিং পিস। এই যে। তবে দারুণ মাছ একদম। তাহলে এগুলো রিং পিস, সব রিং পিস হয়ে গেল। সব বড় বড় পিস, এক পিস খালি পোষা যাবে একদম। সলিড মাছ তো। পেটি। দেখো সকালবেলা তো বর্ষা হচ্ছিল, গেছিলাম তোমার দাদু আমি গেছিলাম নৌকোর জল ফেলে আসলাম। সকালবেলা তোমার দিদি আবার রান্না বান্না করলো, ডাল ভাত সে খালাম, বুঝলে? আমি ভাই তোমরা আসো, আসতে লাগো, আমরা খাইয়ে দিয়ে বসি। তোমরা আসলে পরে মাছটা কাটে দেবো। আসবো, বৃষ্টিতে বেরোতে পারছি না। এই সমানে কয়দিন বর্ষা হচ্ছে দাদা? তাই তো আজ 5 দিন। 5 দিন সমান বর্ষা। এরকম 4-5 দিন যদি সমান বর্ষা নদী খালে কি করে যাব বলো? তারপরে এখন এগুলি বনের সময় তো জলের টানটা একটু বেশি, টানও বেশি, আর এই বৃষ্টিতে পারা যাবে না। না সারাদিন বৃষ্টি হয় নাকি? হ্যাঁ, এই কাইন মাছটা খাইয়ে ফেলি, রেখে দিলাম। কে বর্ষার ভিতরে কাইন মাছ আমা রান্না করো কিন্তু দারুণ, ঠিক আছে? দিদা ভাবছি যে কি করে রান্না আজকে। কি রান্না করবা? তোমার যা ভালো লাগে তাই করো। হ্যাঁ, চিন্তা করে নাও কি রান্না করে খাওয়াবা। বর্ষার কাল তো কাঁচা পাকে ভালো হয়। কাঁচা পাকে? একদম কাঁচা পাকে। আমার কাঁচা পাকে করতে পারবে না? হ্যাঁ। ওই করো,
একদম জমে যাবে। মাছটা এত ফ্রেশ হয়েছে কেন বলো তোকে? কেন পেট অপারেশন করে রাখা ছিল তো, মানে পেট ফেলে রেখে দিলে নারী হ্যাঁ। নাড়িভুড়ি ফেলে হুম তারপর ওই জন্যই ভালো আছে। ওই জন্য পুরো তাহলে ফ্রেশ ফ্রিজে রাখলে তো পেটে খাবার থাকে তো ওই জায়গাটা গন্ধ হয়ে যায়। গন্ধ হয়ে বন্ধ হয়ে যায় সেই জন্য মাছ পুরো একদম টাটকা। আর ধরেছি তো কদিন হয়েছে মানে 2 দিন হয়েছে তাই না? 2 দিন। হ্যাঁ তাহলে মাছ কি হবে? কিচ্ছু না হবে না। বন্ধুরা এই হচ্ছে কাইন মাছের মাথা, আর এই মাথাটা মাথাটাই স্বাদ কিন্তু বেশি। স্বাদ বেশি, হ্যাঁ। মাছের থেকে মাথায় বেশি স্বাদ। এই ঠোঁটগুলো তো একদম নরম হয় আর তেল তেল হয়। হ্যাঁ তেল তেল হেভি লাগে না। মাথাটা কাটা হয়ে গেলে তো মাছ কাটা হয়ে গেল। হ্যাঁ বটিতে মনে হচ্ছে ধার দিছিলে। এই কি বটিটা না, করবে আর বাড়ি বসে এই বসে বটিটায়, ভালো। এমনি তোমার ধার দেওয়া লাগে না, এই বটিটা এমনি তোমার লোহা ভালো তো হুম। কাটে যায় এমনি। বটিটা কিনে নিয়ে দেখো এত বড় মাথা কিভাবে কেটে যাচ্ছে, লোহাটা ভালো। হেভি ধার। আমি কিনে নিয়ে এসে আষাঢ়ি আর বটি একসঙ্গে দিয়ে নিয়ে আসি তো বটিটা ভালো। বটিটা ভালো আরও দেওয়া যায় না, ওতে ধার ধার কিছু দিই না, ওরকমই তাও থাকে। কাটে। ও এমনি কাটে। এমনি এমনি কাটে। কাটে, হ্যাঁ। লোহা ভালো তো। এই তো, হ্যাঁ হুম। এই পিসটা বেশ, ঠিক আছে। বন্ধুরা মাছ কিন্তু কাটা হয়ে গেছে, আর এবার মাছ তোলা হবে আমাদের ঝুড়িতে, তাই তো? 1 পিস 2 পিস 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এই মাথা ধরে 18টা, 18 আর 15, তাহলে তাহলে 15 30 33টা। 33টা। 33টা বউ মাছ। বউ মাছ। ওমা এই নাও, এই যে মাছ কাটা হয়ে গেছে, আর এবার মার হাতে তুলে দিচ্ছি, মা নিয়ে যাবে, যে রান্না বান্না করবে। আমাদের এখন কোনো কাজ নেই, এখন বসে বসে ঘুমবো আর কি। বসে বসে ঘুমবো মানে রান্না বান্না করবে আর আমরা সবাই মিলে খাবো, তো তাই এখন কি করবো, এখন একটু বসে সবাই একটু গল্প করলাম। মার রান্নার কাজ আজকে রান্না করবে 33 বর্ষা বাদলের দিনে। মাছ, হ্যাঁ লোক হচ্ছে 5 জন, ক্যামেরাম্যান 1 জন, 6 জন, 6 জনে খাবো। বাহ। আর লাগে 5 পিস করে খাবো। হ্যাঁ। 5 পিস করে খাবো। শুধু মাছই খাওয়া হবে। হ্যাঁ। বন্ধুরা আমরা কিন্তু সবাই এক জায়গা হয়ে গেছি, মার কিন্তু রান্না বান্না কমপ্লিট, বাইরে কিন্তু মুষলধারা বর্ষা চলছে কিন্তু, আর তার ভিতরে কিন্তু আমাদের ধারে এসেছিল কয়েকটা দাদা এসেছিল তোমার চন্দননগর থেকে, তাই তো কাকা? হ্যাঁ, চন্দ্রনগর থেকে এসেছিল, ভাস্কর দা, বাপ্পা দা, আরো দাদারা ছিল। হ্যাঁ। সবার নাম দিলাম না, তো একটা আর- গিফট দিয়ে গেছে আমাদেরকে। তার গিফটটা এত সুন্দর যে আপনাদের সামনে না তাকিয়ে পারলাম না, হ্যাঁ, তাই না? হ্যাঁ, দারুণ। দারুণ একটা গিফট দিয়েছে চন্দননগরের গিফট মানে বুঝতেই পারছো বন্ধুরা কেমন হতে পারে। দেখো গিফটটা দেখো শুধু। এই দেখো, এই যে। মা জগতের সাথে আমাদের চ্যানেলের লোগো কেমন লাগে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে। অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা তোমার এনেছে অনেকটা রাস্তা থেকে, আর এসছে তো আবার ঝড় বর্ষার ভিতরে, সাইডে একটু জল ঢুকে গেছিল, তাই এখানটা একটু স্পট পড়ে গেছে, তার অনেকটা দূরে থেকে এসছে না, তা বলেছে একটু রৌদ্র হলে দিয়ে দিতে, রৌদ্র যদি একটু হালকা টেনে দেয় খুবই ভালো, কিন্তু এবারে তো রৌদ্র দেখা নেই, বর্ষা কিন্তু চলছে। আর আরো একটা জিনিস রয়েছে, এটা বিশেষত্ব জিনিসটা মানে বোর্ডে না দিলে বোঝানো যাবে না। হ্যাঁ দাঁড়িয়ে দাও, চন্দননগরের জিনিসে লাইটিং থাকবে না দেখবে। এই দেখো, এটা হচ্ছে রাতের বেলা কিন্তু আবার লাইট জ্বলে দাদা, হ্যাঁ, সুন্দর সুন্দর, দারুণ লাগছে না? দেখো তো দারুণ লাগছে একদম। গ্লাসটা বন্ধ করো, সুন্দর এইবার এই দেখো লাইট বন্ধ করে কত সুন্দর দেখো। হ্যাঁ, এপাশে রয়েছে জগদ্ধাত্রী পুকুর আর আর ওইটা আমাদের লোগো। আমাদের চ্যানেল লোগো। হ্যাঁ ঠিক আছে। হেভি সুন্দর হয়েছে। দারুণ লাগছে, সুন্দর। তাই না? দারুণ। আমার দারুণ লাগছে না? হ্যাঁ, হেভি সুন্দর লাগছে। মানে এই একটা মানে আমি দূর থেকে নিয়েছি, এতটা মানে মনে লেগেছে, সত্যি দারুণ লেগেছে। আমাদের লোগোটা রয়েছে, তাই না? আর জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী সুন্দর। চন্দন লোগো। ঠিক আছে তো দাদু? তোমার ঠিক আছে ভালো না? আছে তো? হ্যাঁ। এটা ঘর যখন রেডি হয়ে যাবে ঘরে লাগিয়ে রাখো, ভালো লাগবে, তাই না? হ্যাঁ। তার সাথে দেখতে পাবো। না তো এবার খাওয়া দাওয়া করি, তাই না? হ্যাঁ, রাখি, হ্যাঁ। মুছে রাখি। হ্যাঁ, খুলে রাখো। দাও মা দাও, কাইন মাছের ঝাল, প্রথমে খেলাম মুগের ডাল। মুগের ডাল দিয়ে একদম খাওয়া গেছে, সেই সকালের ডাল। হ্যাঁ, আর এখন হচ্ছে কাইন মাছের কাঁচা পাখির ঝাল। কাঁচা পাখি ঝাল বর্ষার দিনে। ব্যাস দাও সবাইকে দাও, আমি শুরু করে দিলাম কাকা। হ্যাঁ, শুরু করবো।
প্রথমে শুরু করছি বুঝলে, একদম মানে দারুণ, বাটা লঙ্কার জন্য তরকারির টেস্ট পুরো পাল্টে গেছে, একদম দারুণ সব। কাঁচা পাকের রান্না সত্যি হয়েছে কাজ মাছের টোল হেভি টেস্ট। আর মাসে মাথা টেস্ট বেশি। মাথা দারুণ সব, দারুণ সব। আর মাসে এখন কিছু টেস্ট সুন্দর রান্না আছে কাকা। আরে বর্ষা তো ওটা ঝাল ব্যাস ঝাল ঝাল পুরো একদম দারুণ হয়েছে। হেভি সুন্দর। বর্ষায় তো কাইন ভাতি হয়, আর শীতে তো বাইর মাছ দিয়ে। হ্যাঁ বলেছিলাম বন্ধুরা 5 পিস করে খাবো, কিন্তু এই মাছ বেশি খাওয়া যায়। 3 পিস খালি তেল তেল মাছ তো আর খাবো না। ও মাছ থাকি যাবে যেটা 2 রাত্রি হয়ে যাবে। এই তো এই বর্ষা মাসটা কোন দিন বর্ষা কোনো তুলে নিয়ে এসে ঠিক করতে হবে। নতুন বর্ষা পড়েছে, একদম নতুন বছর দিয়ে আবার নতুন নতুন মাছ ধরা হবে, বড় এটা তো বড় নতুন বর্ষা দিতেও করছে। হ্যাঁ নতুন বছর দিব। এটা নতুন বছর মাছ আমরা বলি করে দিলাম নাকি? নতুন বর্ষে মাছ প্রথমে খেয়ে নিলাম, তারপর বড় কাইন মাছ, তাই না? একদম এরপরে রয়েছে মা বসে বাবা, শুক্র রয়েছে ক্যামেরাম্যান, তাই তো শুক্র দুটো খেতে লাগিয়েছেন। খিদে তো পাইছে, সে সকালবেলা খাইছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।